আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না, বলছেন রাশেদ খান। এদিকে সচিবালয়ে আগুন মামুলি বিষয় না, কঠোর তদন্ত করতে হবে, বলছেন জোনায়েদ সাকি। জানাবো ন্যূনতম সংস্কার করে নির্বাচন চায় জামায়াত। এখনো আমার নামে 108 মামলা, বলছেন মির্জা আব্বাস। জানিয়ে দিব গণ অভ্যুত্থানের পূর্ণ বিজয় এখনো আসেনি, বলছেন ফরহাদ মজহার। এবং সর্বশেষ জানাবো জাসদ নেতা শফিকুল ইসলাম মিন্টু অস্ত্রসহ গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না, বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এখনো কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমরা বলতে চাই, গণহত্যার পরে আওয়ামী লীগের কারো আর রাজনীতি করার অধিকার নেই, তাদের নিষিদ্ধ করতে হবে। রাশেদ খান বলেন, আগে যেখানে আলেম ওয়ালামার সমাবেশ করতো, ওয়াজ মাহফিলের আয়োজন করতো, আওয়ামী লীগ গা জ্বলতো। আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগ যুবলীগ বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে। এই নেতা আরো বলেন, আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। গণ অভ্যুত্থানে আমরা দেখেছি, যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন মাদ্রাসা ছাত্ররা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল। সচিবালয়ে আগুন মামুলি বিষয় না, কঠোর তদন্ত করতে হবে, বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা উদ্ঘাটন করতে হবে। সচিবালয়ে আগুন দেওয়া কোনো মামুলি বিষয় না, বিষয়টি কঠোরভাবে তদন্ত করতে হবে। এই তদন্তের মধ্যেই বের করতে হবে আমাদের নিরাপত্তা কোথায় সংকট হচ্ছে। জোনায়েদ সাকি বলেন, সাধারণ মানুষের মতো দাবি দেওয়া উঠছে, তার ন্যায্যতা বিচার করে যত দ্রুত সম্ভব সমাধান দেওয়া যায় সেটি রাষ্ট্রকে ভাবতে হবে। এদিকে মানুষের যান বলে নিরাপত্তার হুমকি হচ্ছে, অন্যদিকে বাজারে দ্রব্যমূল্য কমছে না, বেড়েই চলেছে। কিন্তু কেন বাড়ছে, এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। সরকারকে এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এই সরকারের 4 মাসের উপর সময় পার হয়েছে, এখন মানুষ দেখতে চায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কি কাজ করছে। তিনি বলছেন, গত 53 বছরে যারা ক্ষমতায় ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা সবাই কম বেশি দায়ী। তাই আমাদের নতুন রাজনীতির শক্তিও গড়ে তোলা দরকার। ন্যূনতম সংস্কার করে নির্বাচন চায় জামায়াত। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্যের জন্য গণসংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংস্কার বিশাল ব্যাপার, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনীতিকরণ এবং দুর্নীতিকরণ হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয়, এতে অনেক সময় লাগবে। ন্যূনতম সংস্কার করে জামায়াত নির্বাচন চায় জানিয়ে গোলাম পারোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করতে হবে, তারপরে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। জামায়াত সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত। জাতীয় সংলাপে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত গড়তে হবে। ছাত্র জনতার রক্ত সেই সুযোগ এনে দিয়েছে। আজ রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন, রাজনীতির চর্চায় সেই পুরোনো জায়গায় ফিরে যাব কিনা। বাংলাদেশে ক্ষমতা কোনো পথে যাবে তা ঠিক করতে হবে। সেই জায়গায় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য আসতে হবে। সংলাপে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি ভুলে যায় বলেই এখনো বিশেষ ক্ষমতা আইন রয়েছে। বিএনপি সমমনা দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 5 আগস্টের পর অনেক দলই সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে অবস্থান বদলে ফেলেছে। তারা সবাই একরকম বলেন, ভেতরে অন্যরকম। প্রশাসনের সবাই বিএনপি জামায়াত হয়ে যাচ্ছে, কিভাবে জবাবদিহি হবে। আমলাতন্ত্রের সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, অভ্যুত্থানের সময় সামরিক কর্মকর্তারা পাশে দাঁড়ালেও সচিবালয় থেকে কেউ বলেনি মানুষের পাশে আছি। নতুন রাজনৈতিক দল গঠনের দিকে এগোনোর কথা জানিয়ে তিনি বলেন, এতে সুবিধাবাদের এবং 111-এর জায়গা হবে না, 2 দলের বন্দোবস্তের জায়গা হবে না। এমন বাংলাদেশ চাই যেখানে পদে লেখনকারী সচিব থাকবে না। জেএসডি সিনিয়র সহ সভাপতি তানিয়া রব বলেছেন, অভ্যুত্থানের তরুণরা শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয়নি, 5 আগস্টের পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত হয়নি। দখলদারিত্ব শুধু হাত বদল হয়েছে। পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেছেন, সচিবালয়ে আগুন এবং সংখ্যালঘুদের উপর হামলা একই ষড়যন্ত্র। সংখ্যালঘুদের উপর হামলাকে অতিরঞ্জিত করা, আবার অস্বীকার করাও বিপজ্জনক। ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই নেতা ফজলুল হক বলেছেন, অর্থনৈতিক সংস্কার গুরুত্ব পাচ্ছে না, তুলনামূলক সৎ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ না করতে না পারলে হোঁচট খেতে হবে। এখনো আমার নামে 108 মামলা, বলছেন মির্জা আব্বাস।
বিএনপি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচারের আমলে আমি অন্তত 12 বার গ্রেপ্তার হয়েছি। এখন আমার নামে 108 মামলা আছে। এর কারণে মামলা হেফাজত ইসলাম, জামায়াত সহ যত ইসলামী দল আছে সবার বিরুদ্ধে আছে। আওয়ামী লীগের বিদায়, এতে আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে। মির্জা আব্বাস বলেন, আমি যখন এখানে এসে একটা স্লোগান শুনলাম, নারায়ে তাকবীর, অনেকদিন পরে এই স্লোগান শুনলাম, নারায়ে তাকবীর আর জিন্দাবাদ স্লোগান তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল। তিনি বলেন, ছাত্র আন্দোলন যখন অনেকটা থেমে গিয়েছিল তখন যাত্রাবাড়িতে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। সেই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ জনতা রাস্তায় নেমেছিল। এখানে যারা আছেন কেউ হলফ করে বলতে পারবেন না গত 16-17 বছর বাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছেন। তিনি আরো বলেন, আমাদের দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছেন, যাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত। এখানে বসে বসে তিনি এখন গুটি চালছেন। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করছে। ভারতের মিডিয়া শাপলা চত্বরে হত্যা নিয়ে কেন প্রতিবাদ করেনি? যেভাবে মানুষ মারা হয়েছে, এই দেশটাকে ভারত তার অঙ্গরাজ্যে পরিণত করছিল। ভারতের উদ্দেশ্য, মির্জা আব্বাস বলেন, হাসিনার মতো হয়েছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? হাসিনার পতন হয়েছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? একটার পর একটা গন্ডগোল করছো, একটা অস্থিরতা পরিবেশ সৃষ্টি করছো। পাশের বাড়িতে আগুন লাগলেও কিন্তু নিজের বাড়ি সেফ থাকে না। একটু বুঝে শুনে চলবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমরা কখনো আপোষ করব না। গণঅভ্যুত্থানের পূর্ণ বিজয় এখনো আসেনি বলছেন ফরহাদ মজহার। লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থানের পূর্ণ বিজয় এখনো আসেনি। এমন একটা বাংলাদেশ চাই যেখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না। রাষ্ট্র প্রত্যেক নাগরিকের অধিকার, ব্যক্তি স্বাধীনতা, মর্যাদা ও ধর্মচর্চার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে। ফরহাদ মজহার বলেন, এই রাষ্ট্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মাত্র আমরা এনেছি ঠিকই, কিন্তু এটার পূর্ণ বিজয় এখনো আমরা আনতে পারিনি। তার মতে, এই রাষ্ট্র আসার সঙ্গে সঙ্গে একটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে গেছে। আইনের কথা বলে এই বিপ্লবকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে জনগণের অধিকার পূর্ণভাবে আসার কথা ছিল। পুরনো সংবিধান বাতিল হয়ে যাওয়ার কথা ছিল। পুরনো রাষ্ট্রপতি উৎখাত হয়ে যাওয়ার কথা ছিল। সেই রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে, সে আইন রেখে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমরা সচেতন এবং আপনারাও সচেতন থাকবেন। ফরহাদ মজহার বলেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের একটা উদ্দেশ্য হলো এই দেশকে অস্থিতিশীল করে তোলা। সেগুলো তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি এই অস্থিতিশীল পরিস্থিতি যারা তৈরি করেছেন তারা দেশের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন। ফরহাদ মজহার বলেন, নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে, নতুন করে গঠনতন্ত্র করতে হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে, যেখানে কোনো সংখ্যালঘু থাকবে না। তিনি আরো বলেন, সেখানে আমরা সবাই নাগরিক এবং রাষ্ট্র আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করবে। গণঅভ্যুত্থানের পরে সার্বভৌমত্ব রাষ্ট্রের নয়, সার্বভৌমত্ব জনগণের। জাসদ নেতা শফিকুল ইসলাম মিন্টু অস্ত্রসহ গ্রেপ্তার। ময়মনসিংহে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আওয়ামী লীগের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল ইসলাম মিন্টুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এই সময় তার ভাতিজা সৈয়দ সজলকেও গ্রেপ্তার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আকুয়ার নিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার সঙ্গে থাকা একটি শটগান জব্দ করা হয়। এছাড়া তার ভাতিজা সৈয়দ সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা হামলা চালানোর ঘটনায় সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু জড়িত রয়েছেন বলে সন্দেহ রয়েছে। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অনুসন্ধানে চলছে। গ্রেপ্তারের দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার 8 ডিসেম্বর আদালতে তোলা হবে। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 6 আসলে জাসদের প্রার্থী হয়ে পরে তার প্রত্যাহার করেছিল মিন্টু। এর আগে 2018 সালের সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।